রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজার থেকে ছুটির দিনের পণ্যের দরদাম জানিয়েছেন সহকর্মী সাদিয়া নান্সি। সকাল থেকে আসলে ছুটির বাজারের যেই খবরাখবর সেটি জানানোর চেষ্টা করছিলাম, যদিও এখন বেলা অনেকটাই বেড়ে গেছে, অর্থাৎ প্রায় সব বাজারই কিন্তু বলা যায় ক্রেতা উপস্থিতি একদম কমে এসেছে। আমি এই মুহূর্তে যে বাজারে আছি সেই বাজারটিতে কিন্তু এই মুহূর্তে যদি বলি ক্রেতা একদম নেই বললেই চলে, তবুও যারা একদম সকালবেলাটা বাজার করেননি তারা কিন্তু আসছেন। যদি একটু বলতে চাই যে সবজি বাজারের দাম নিয়ে, যদিও শীতের মৌসুম চলে আসছে, শীতের সবজি কিন্তু আমি জানাচ্ছিলাম অন্যান্য বাজারে বেশ অনেক ধরনের সবজি উঠেছে, ফুলকপি, টমেটো, লাউ, এই ধরনের সবজিগুলো কিন্তু ইতিমধ্যেই ওঠা শুরু করেছে। যদিও সারা বছরই হয়তো এই সবজিগুলো কম বেশি পাওয়া যায়, তবে শীতের আগ মুহূর্তে বাজারে সরবরাহ কিন্তু অনেক বেশি থাকে। সেই তুলনায় বাজারগুলোতে কিন্তু বলা যায় যে শীতের সবজি সহ অন্যান্য সবজির সরবরাহ পর্যাপ্ত আছে। তবুও দাম নিয়ে কিন্তু সাধারণ ক্রেতাদের মধ্যে আমরা সকাল থেকে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। তারা বলছেন যে মৌসুম অনুযায়ী সবজির দাম আসলে যতটা কম হওয়ার কথা ততটা কম কিন্তু সবজির দাম না, অর্থাৎ যে কোনো সবজি কিনতে ক্রেতাদেরকে গুনতে হবে 70 থেকে প্রায় 240 থেকে 50 টাকা পর্যন্ত। মাংসের বাজার, গরুর মাংস আজকে ছুটির দিনে বিক্রি হচ্ছে 720 থেকে 780 টাকা পর্যন্ত, সেটি বাজার ভেদে আমরা দামের তারতম্য দেখেছি। পাশাপাশি যদি বলতে হয় মুরগির বাজারের কিন্তু দাম গত সপ্তাহের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি স্থিতিশীল রয়েছে, তবে দেশি মুরগির দাম কেজি প্রতি কিছুটা বেড়েছে, অর্থাৎ বাজার ভেদে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। বলা যায় যে ছুটির দিনের সকাল থেকে মোটামুটি জমজমাট ছিল, কিন্তু দাম নিয়ে বরাবরের মতোই মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। তো সব কিছু মিলিয়ে এখন যদিও একটু ক্রেতা শূন্য বলা যায়, ক্রেতা উপস্থিতি অনেকটা কমে এসেছে বলা যায়, কিন্তু বাজারে এখন পর্যন্ত কিন্তু কেনাকাটা করছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।